আহ্বান করব যে বাংলাদেশ জামাত ইসলামকে এবারে আপনারা ভোট দেবেন, দাঁড়িপাল্লা মা ভোট দেবেন, এই আহ্বান রাখছি আমি। আর বিশেষ করে তুমি আমার বন্ধু, হ্যাঁ হ্যাঁ, বাল্য বন্ধু এবং বন্ধুই আসলে, হ্যাঁ, এই বিষয়টা তোমাকে বলে গেলাম। আমাকে তুমি তো বোধ যাও, আমার চরিত্র জানাও, সব কিছুই জানো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, ওই ফাঁকে আমার একটু কথা স্যার, আমাদের কোরআনে স্পষ্ট উল্লেখ আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দিন। আল্লাহ বলছে যার যার ধর্ম সে সুশৃঙ্খল ভাবে পালন করবে, কারো ধর্মের প্রতি কেউ আঘাত করা যাবে না। আর কারো ধর্মের প্রতি, মনে করেন যে হিন্দু ধর্মের প্রতি যদি কোনো মুসলমান ধর্মের লোক আঘাত করে, জুলুম করে, নির্যাতন করে, নবী বলছে আমি কিয়ামতের দিন আমি বিজাতীয়দের পক্ষে হয়ে মুসলমানদের বিরুদ্ধে মামলা করব, সাক্ষী দেব। তাহলে কত বড়! আর আমরা সর্বোপরি যেটা কামনা স্যার, এবার আমরা এখানে জাতি ধর্ম ভেদাভেদ কোনো কিছু দেখতে চাই না। আমরা নাগরিক, আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার নিশ্চিত করার স্বার্থে এই ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন হোক, এটা সবার সহযোগিতা চাওয়া লাগছি, দোয়া চাওয়া লাগছি এবং সমর্থন চাওয়া লাগছি, যাতে এই দেশ একটা নিরাপত্তার বলয়ে পরিণত হয়। তো এটাই আমার কথা স্যার, একটু এই বিষয়ে। না, আমাদেরও ধর্মে, সনাতন ধর্মে বলছে যে গীতায় বলছে ভগবান যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আচ্ছা আচ্ছা, মানে নিজের ধর্মটাকে রক্ষা করতে হবে, যদি কিছু সম্পদ নাও থাকে এটা নিজের ধর্ম পালন করতে হবে। এবং পরধর্ম বলতে যে অন্য ধর্ম আছে তাদের খুব সম্মান করতে হবে, তাদের প্রতি ভয় রাখতে হবে, হ্যাঁ, তাদের শ্রদ্ধা করতে হবে। এইটাই হচ্ছে আমাদেরও মূল কথা আর কি, শাস্ত্রের কথা। তা মানে আমাদের পক্ষ থেকে আমি হয়তো মনে করি কি যে এমনই একটা রাষ্ট্র গঠিত হোক যাতে আগামীতে আমরা সবাই যেন পরস্পরের উপর মানে আস্থা রাখি, নির্ভরশীল হয়ে যেন আমরা চলতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে, যাতে আমরা নিরাপত্তার সহিত মানে যেন শান্তি শৃঙ্খলার সহিত যেন বসবাস করতে পারি। আগে যেমন ছিলাম, ভবিষ্যতে এরকম থাকবো, আগের চেয়ে ভালো থাকবে সেটাই। মানে সংঘাত চাই না, আসবে না। হ্যাঁ, এই শান্তি বা এই শৃঙ্খলা মানে যাতে মানে কামনা করি।